প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ৩ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ৩ নং সৃজনশীল প্রশ্নে ক বলা হয়েছে এ সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে উদ্দীপকে আমরা পাই এ সেট ইকুয়াল টু -3 -2 -1 0 1। এই সেটটিকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাই আমরা প্রথমে লিখে নিচ্ছি ৩ নং প্রশ্নের উত্তর ক। আমরা লিখে নিলাম ৩ নং প্রশ্নের উত্তর ক। উদ্দীপক থেকে পাই a ইকুয়াল টু -3 -2 -1 0 1। আমরা লিখে নিতে পারি a equal to -3 -2 -1 0 1। আমরা লক্ষ্য করি এখানে এর উপাদানগুলি যা আছে, যে নাম্বারগুলি আছে, সবগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যার সেটের মধ্য থেকে এর উপাদানগুলিকে নেওয়া হয়েছে। পূর্ণ সংখ্যা সেট হচ্ছে পূর্ণ সংখ্যা z ইকুয়াল টু হচ্ছে 0 1 2 ইত্যাদি। এইদিকে বাম দিকে চলমান -1 -2 -3 এদিকেও চলমান। আমরা লক্ষ্য করি পূর্ণ সংখ্যার সেটের মধ্য থেকে এ সেটকে নেওয়া হয়েছে, সব নাম্বারকে নেওয়া হয় নাই, -3 থেকে 1 পর্যন্ত নাম্বারগুলিকে নেওয়া হয়েছে। সেট গঠন পদ্ধতিতে আমরা যদি প্রকাশ করতে চাই তাহলে এ ইকুয়াল টু লিখতে পারি, এই সকল মানকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এক্স সাচ দ্যাট, এক্স কোথা থেকে নেওয়া হয়েছে? পূর্ণ সংখ্যার সেট থেকে নেওয়া হয়েছে, তাহলে এক্স বিলংস টু জেড। এবং কোন নাম্বারগুলিকে নেওয়া হয়েছে? -3 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ এক্সের মান -3 থেকে 1 পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি -3 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 1, 1 পর্যন্ত নেওয়া হয়েছে। এটি হচ্ছে এ সেটের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এখন আমরা ৩ নং প্রশ্নের উত্তর খ এর সমাধান করব। খ নঙে বলা হয়েছে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম আর নির্ণয় করো। আর অন্য এটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাই আমরা লিখে নিচ্ছি ৩ নং প্রশ্নের উত্তর খ। আমরা লিখে নিয়েছি ৩ নং প্রশ্নের উত্তর খ। এখন আমরা উদ্দীপক থেকে আর অন্য এটিকে লিখে নিচ্ছি। আমরা লিখব উদ্দীপক থেকে পাই r equal to xy ক্রমজোড় such that x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 equal to 0। আমরা এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে লক্ষ্য করি ক্রমজোড়ের প্রথম উপাদান x এ সেট থেকে আসবে, দ্বিতীয় উপাদান y এ সেট থেকে আসবে। তাহলে এ সেটটি হচ্ছে -3 -2 -1 0 1। এখানে a equal to -3 -2 -1 0 1, অর্থাৎ x এর সকল উপাদান এ সেট থেকে আসবে এবং শর্ত থেকে আমরা y এর মান বের করব। তাই শর্তটি হচ্ছে x minus y plus 2 equal to 0। এখান থেকে আমরা y এর মান বের করার চেষ্টা করব। তাই y equal to কত আমরা লিখি, এটিকে লিখতে পারি মাইনাস ওয়াইকে ডান দিকে নিয়ে গেলে হবে x plus 2 equal to y, বা এটিকে গুছিয়ে লিখতে পারি y বাম দিকে রেখে y equal to
এক্স প্লাস টু। এখান থেকে আমরা এর উপাদানকে ব্যবহার করে, এর উপাদান সবগুলি হচ্ছে এক্সের মান, এই এক্সের মানকে ব্যবহার করে আমরা ওয়াইয়ের মান বের করতে পারি। এক্সের মান যেহেতু এ থেকে আসছে, আমরা লিখব এক্স বিলংস টু এ এর সকল মানের জন্য, এক্সের মান সবগুলি হচ্ছে এর উপাদান, এক্স বিলংস টু এ এর সকল মানের জন্য y belongs to a নির্ণয় করি। এখানে x belongs to a এর মানের জন্য y belongs to a নির্ণয় করার জন্য আমরা একটি চার্ট করব। এখানে এইগুলি হচ্ছে x এর মান, x এর মানগুলি হচ্ছে -3, আমরা লিখে নিব -3, -2, -1, 0 এবং 1। এখন এই মানগুলিকে ব্যবহার করে এই শর্ত থেকে আমরা এই শর্ত থেকে y এর মান বের করব। y ইকুয়াল হবে x এর পরিবর্তে যদি আমরা -3 বসিয়ে দিই, তাহলে যে রেজাল্ট হবে আমরা সেখানে সেটা লিখব। আমরা x এর পরিবর্তে -3 বসিয়ে আমরা y এর মান বের করব। এখানে y ইকুয়াল টু, শর্তটি হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 2। এখানে x এর পরিবর্তে আমরা -3 বসিয়ে দিই, -3 প্লাস 2। এখন এটিকে ক্যালকুলেশন করলে হবে -3 প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে 1, রেজাল্ট হবে -1। তাহলে আমরা লিখতে পারি এর মান হচ্ছে, y এর মান হচ্ছে, যখন x এর মান -3 তখন y এর মান হচ্ছে -1। এখন আমরা x এর পরিবর্তে আমরা -2 বসিয়ে দেব, তাহলে কি হবে, x এর পরিবর্তে -2 বসালে y ইকুয়াল টু আসবে -2 প্লাস 2, -2 এবং +2 এর রেজাল্ট হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি -2 যখন x এর মান হয় তখন y এর মান দাঁড়ায় 0। এখন -1 বসাইয়ে দিলে কি হবে, x এর পরিবর্তে আমরা এখানে -1 বসিয়ে দিলে হবে -1 প্লাস 2, y ইকুয়াল টু আসবে -1 প্লাস 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 থেকে 1 চলে গেলে 1 প্লাস 1, তাহলে রেজাল্ট হচ্ছে +1। আমরা লিখতে পারি যখন x এর মান -1 তখন এর রেজাল্ট হচ্ছে, y এর মান হচ্ছে +1। এখন x এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে রেজাল্ট আসবে y ইকুয়াল টু 0 প্লাস 2 অর্থাৎ 2। এখন x এর পরিবর্তে যদি আমি 1 বসাই এখানে, তাহলে রেজাল্ট y ইকুয়াল টু আসবে 1 প্লাস 2 অর্থাৎ 1 প্লাস 2 ইকুয়াল টু 3। আমরা x বিলংস টু এর সকল মানের জন্য আমরা y এর মান বের করলাম। এখন আমরা দেখব y এর মানগুলি যেগুলি এর মধ্যে আছে, অর্থাৎ y বিলংস টু a, এই মানগুলির মধ্যে যেগুলো এর মধ্যে আছে সেই মানগুলি আমাদের গ্রহণ করতে হবে, অন্য মানগুলি বর্জন করতে হবে। আমরা লক্ষ্য করি y এর মানগুলি -1 যে মান এর মধ্যে আছে, 0 এর মধ্যে আছে, 1 এর মধ্যে আছে, 2 এর মধ্যে নাই, 3 এর মধ্যে নাই। তাহলে 2 এবং 3 এর মধ্যে নেই। তাহলে আমরা লিখতে পারি এখানে টু এবং 3 not belongs to A। তাহলে এই ক্রমজোড়গুলি আর এর উপাদান নয়। অতএব 0 ক্রমজোড় not belongs to R এবং 1 ক্রমজোড় not belongs to R এর উপাদান নয়। তাহলে বাকি যত উপাদান আছে, ক্রমজোড় আছে, -3 -1 -2 0 -1 1, এই ক্রমজোড়গুলি আর এর উপাদান।
তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা আর কে তালিকা পদ্ধতিতে লিখতে পারি আর ইকুয়াল টু প্রথম ক্রমজোড় -3 -1 এটি আর এর উপাদান হবে, দ্বিতীয় ক্রমজোড় -2 0 এটিও আর এর উপাদান হবে, তৃতীয় উপাদান -1 1 এটি আর এর উপাদান হবে, 0 2 এবং 1 3 এই উপাদানগুলি আর এর, এই ক্রমজোড়গুলি আর এর উপাদান নয়। তাহলে আর ইকুয়াল টু এই তিনটি উপাদান এখানে আমরা শেষ করে দেব। এটি হচ্ছে আর এর তালিকা পদ্ধতি।